আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই কম খরচে দারুণ মজার একটা হালিম। এখনকার জিনিসপত্রের যা দাম তাতে আমাদের একটু ব্যয় সংকোচন না করে উপায় নাই। এটা আসলে সাধারণ হালিমের থেকেও খাইতে বেশি মজার। বিশেষ করে যাদের কিডনির প্রবলেম আছে তারা এটা আরামসে খেয়ে ফেলতে পারেন। এটা গম দিয়ে তৈরি আর প্রায় 6 লিটারের মতো বানাইতে খরচ 100 টাকারও কম। তৈরি করা খুবই সোজা। তো আসেন থেকে শুরু করা যাক। আমি এখানে 2 কাপ সাদা গম নিছি। এগুলাকে আমি একটু কাপড় দিয়ে ঘষে পরিষ্কার করে এগুলাকে আমি আধা ভাঙা করে নিব ব্লেন্ডারে দিয়ে, যেটা মশলা গুঁড়া করি, একদম যাতে ফাইন গুঁড়া না হয়ে যায়, কিছুটা আধা আধা ভাঙা থাকে। এই গমগুলো আপনারা পাবেন এলাকায় যে ধান চাল মশলা ভাঙানোর মেশিন আছে যে দোকানগুলায়, সেগুলো ওখানে পাবেন। 70 টাকা করে কেজি নেবে, 60 থেকে 70 টাকা করে কেজি। অথবা বাজারে বড় মুদির দোকানে জিজ্ঞেস করবেন গম আছে নাকি, সেখানে পাবেন। লাল গমটাও পাওয়া যায়, সাদাটাও পাওয়া যায়। তো সাদার দাম 70 টাকা, লালটার দাম 10 টাকা কম। তো এখানে আমি 2 কাপ গম নিলাম। 2 কাপের ওজন প্রায় 400 গ্রামের মতো হবে। আমি গমগুলাকে ভেঙে নিলাম, একটু দানা দানা টাইপের যাতে হয়। এখন আমি গমগুলাকে আস্ত গম যাতে না থাকে সেই জন্য এরকম একটা মোটা দানের চালনি দিয়ে এটাকে চেলে নিব। এরকম যেগুলো মোটা ফুটা আছে, ছিদ্র আছে, সেগুলো দিয়ে চেলে নিব। তাহলে আস্তগুলা রয়ে যাবে, এগুলোকে আবার আমি ভেঙে নিতে পারবো, ব্লেন্ড করে নিতে পারবো আর কি। এই যে মোটা দানা চালনি দিয়ে চাললে এ দেখেন বেশ বড় বড় ভাঙা ভাঙা দানা পাওয়া যায় আর কি। একদম ফাইন গুঁড়া হইতে হবে এমন না, ফাইন গুঁড়ার থেকে একটু মোটা দানা হইলে ভালো হয় আর কি। এই যে এখন এর মধ্যে আস্তে আস্তে যে গমগুলো আছে এগুলোকে আমি আবার ভেঙে নিব। এরকম করে আমি সবগুলোকে গম ভেঙে চেলে নিব। তো আমি ভেঙে নিলাম, এরকম হইলো। এখন আমি এইগুলোকে যথেষ্ট পরিমাণে ফুটন্ত গরম পানি দিয়ে এটাকে ভিজায় রাখবো। পরে আমার পানি দিতেই হবে। তো বেশ কিছু পানি দিব এর মধ্যে, অন্তত দ্বিগুণেরও বেশি, যাতে গমগুলা পানি চুষে ফুলে উঠলেও কিছু পানি উপরে থাকে। আর এইটাকে কমপক্ষে 1 ঘন্টা ভিজায় রাখতে হবে। 1.5-2 ঘন্টা হইলে সবচেয়ে ভালো হয়। এগুলা ফুলে প্রায় ডবলেরও বেশি হয়ে যাবে। বেশ ভালো পরিমাণ পানি দিব, কারণ পরে তো আমার পানি দিতেই হবে। তো দ্বিগুণেরও বেশি পানি দিব, যার ফলে গমের মধ্যে কোনো কিছু থাকলে যে ধরুন উপরে একটু ময়লা ময়লা ভাসতেছে ওইগুলো থাকলে ওগুলো উপরে চলে আসবে। পরে আমি এটা ফুলে যাওয়ার পরে ফেলে দিতে পারবো। আমি এখন হালিমের একটা মশলা তৈরি করে নিচ্ছি। সেই জন্য আমি নিচ্ছি 1 টেবিল চামচ আস্ত ধনিয়া, 1 টেবিল চামচ আস্ত জিরা, আধা টেবিল চামচ সফ বা গুয়ামরি বা মিষ্টি জিরা, 1 চা চামচ কালো সরিষা, 1 চা চামচ কালো গোলমরিচ, আধা চা চামচ মেথি। আর এইখানে আমি 10টা আমাদের দেশি এলাচিগুলা খুলে বিচিগুলা নিয়ে নিছি, মানে নর্মাল সবুজ এলাচিটা। আর কালো একটা এলাচি আমি খুলে বিচিগুলা নিয়ে নিছি। এই যে এগুলা বড় কালো বড় এলাচিগুলা যেগুলো আছে, এখানে আছে এলাচিটা। 8-10টা লবঙ্গ, একটা জায়ফলের 4 ভাগের 1 ভাগ, যারা জায়ফল খান দিতে পারেন, আর না দিলে অসুবিধা নাই। আর একটা পুরা ফুল হচ্ছে জয়ত্রী, 4-5 টুকরা দারচিনি। আর এটা হচ্ছে স্টার অ্যানিস বলে, স্টার মশলা, তার মতো দেখতে দেখেন। এইটার অর্ধেকটা নিছি আমি এখানে। এর সাথে আমি ছোট ছোট 2টা বড় 2টা মানে ধরেন 3টা বড় সাইজের হলে তেজপাতা, এগুলো আমি ছিঁড়ে গুঁড়া করে দিয়ে দিই, তাহলে ভাজতে সুবিধা হবে। এই সবগুলোকে আমার একটু তেলে গুঁড়া করে নিতে হবে। তো সবগুলো মিশিয়ে দিলাম। এখন এগুলোকে আমি হালকা করে টালবো, খুব মানে জাস্ট গরম হয় আর কি। মানে এটাকে ভাজা হবে যাতে জিনিসটা আমি সহজে গুঁড়া করতে পারি, এই জন্য, আর কোনো কিছু না। এই 1.5-2 মিনিট লাগলো। জিনিসগুলো বেশ মচমচে করে ভাজা হয়ে গেছে, একটু একটু ফ্লেভারও ছাড়ছে, কিন্তু আমি অত ফ্লেভার ছাড়াবো না। যাই হোক, হয়ে গেছে, মচমচে হলেই হয়ে গেল। এখন আমি এগুলোকে এক্ষুনি এর থেকে উঠাই নিয়ে একটু ঠান্ডা করে তারপর গুঁড়া করে নিব। এর উপর রেখে দিলে কিন্তু এগুলা বাদামি হয়ে যাবে। ঘন্টা 2 ভিজা রাখার পরে এই হচ্ছে আমার গমগুলা। উপর থেকে আমি একটু ময়লা পানি ফেলে দিছি, মানে ময়লা সহ যেগুলো ছিল সেগুলো ফেলে দিছি, একদম পরিষ্কার আছে। এখন এগুলাকে আমি একটা বড় সসপ্যানে নিয়ে 8-10 মিনিট জাল দিয়ে নিব, গলায় নিব আর কি। ভিজায় রাখলে খুব দ্রুত এটা গলে যায়। আমার এটা একটু পানি পানি আছে, ভালো পানি না যদি শুকায় যাইতো তাহলে আমি একটু পানি দিয়ে নিতাম। যার যার পছন্দ মতো ঘন করা, তবুও জাল দিলে পানিটা আরও শুকায় যাবে। যাই হোক, এটাকে আমি এখন জাল দিয়ে সিদ্ধ করে নিই। ফুটে উঠলে মাঝারি আঁচে এনে রাখবো, কি তারও নিচে হালকা জালে রাখবো, যাতে 8-10 মিনিটের মধ্যে সিদ্ধ হয়ে যায়। আর এইটাকে প্রায় নাড়ার উপর রাখতে হবে, কারণ প্রথম দিকে কিন্তু গমগুলা নিচে চলে যাবে, উপরে পানি পানি থাকবে, নিচে চলে গেলে ওটা লেগে যাবে, লেগে পুড়ে যেতে পারে। সেই জন্য ফুটে ওঠা পর্যন্ত একটু
ঘন ঘন নাড়ার উপরে রাখতে হবে। গমগুলা ফুটে উঠছে, এখন আমি চুলার জালটা একদম কম করে এগুলাকে ঢেকে দিব যাতে ফুটে ছিটে মিটে না হয়। আর ছিটলে অসুবিধা নাই, কারণ হচ্ছে যে আমি এখানে একটা ঢাকনা দিয়ে দিব, এই ফাঁক দিয়ে একটু একটু ফাঁক রাখছি ঢাকনাটার, এভাবে মাঝে মাঝে নেড়ে দিব। এরকম 8-10 মিনিট জাল দিলেই আমার গমটা সিদ্ধ হয়ে যাবে। দেখেন পানি পানি ছিল, এখন ঘন হয়ে যাচ্ছে, আর একটু ঘন হয়ে যাবে। আর প্রয়োজন হলে আমি এর সাথে গরম পানি মিলাবো, আমার মনে হয় না যে মিলাইতে হবে, এতেই হয়ে যাওয়ার কথা। আমি এখানে মুরগির গলার অংশটুকু নিচ্ছি, আমি খুব পরিত্যক্ত কিংবা ফেলে দেওয়া কিংবা যেগুলো খুব ইগনোর করি সেই টাইপের মাংস দিয়ে রান্না করে আপনাদের দেখাচ্ছি। আর মুরগির যা দাম, এখন আমাদের এইগুলো দিয়ে বানায় চলতে হবে, যদিও খাইতে একই রকম হবে। যাই হোক, এই অংশটুকু আমি নিচ্ছি, এখন এইটাকে ভালো মতো ধুয়ে নিচ্ছি, এটা আমি ছোট ছোট টুকরা করে কেটে নিব। যদিও রান্নার সময় গলে যাবে, তারপরও অধিকাংশটুকুই রান্নার সময় গলে যাবে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে একটা পলিথিনের উপরে এগুলোকে উঠায় আমি একটা কোনো কিছু দিয়ে আমি একটা পুঁতা ব্যবহার করতেছি, এগুলাকে একটু থেতো করে নিব যাতে হাড়ের ভিতরের জুস টুস সবগুলা বাইর হয়। সবগুলোকেই থেতো করে নিলাম। এটা কিন্তু আগেই ধুইতে হবে, এখন আর ধোয়া যাবে না, কারণ এর মধ্যে যা আছে সব সলিড জিনিস, এটাকে এখন আর ধোয়ার কোনো প্রয়োজন নাই, ধুইলে সব জুস বাইর হয়ে যাবে। 8-10 মিনিট জাল দিলাম, এই যে দেখেন এটা একদম পুরো গলে গেছে, হাতে নিয়ে টিপলেও বোঝা যায়, অথবা উপর থেকে দেখলেই বুঝতে পারবেন যে গমগুলা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে পাশে সরা রাখবো, আমার গমটা হয়ে গেল, একদম থকথকা হয়েছে। এখন আসল রান্না শুরু করতেছি। আমি একটা বড় সসপ্যানে আধা কাপ সরিষার তেল নিছি, আপনার যে কোনো তেলে করতে পারেন, আমি সরিষার তেলটাই ব্যবহার করলাম। একটু বেশি তেল নিতে হবে, কারণ এর থেকে কিছু তেল আমি উঠা রাখবো, পরিবেশনের সময় দিতে হবে, উপরে দিলে ভালো লাগে দেখতে। যাই হোক, এর মধ্যে আমি পেঁয়াজ পাতলা করে কুচি করে নিয়েছি, স্লাইস করে নিয়েছি 2 কাপের মতো। এইটা আমি দিয়ে একটু বেরেস্তার মতো করে নিব। পেঁয়াজগুলা বেরেস্তার মতো হয়ে গেছে, খুব দ্রুত এগুলো একবার বেরেস্তা হওয়া শুরু করলে খুব দ্রুত কালার বদলাতে থাকে। আমি চুলার জালটা একদম কমায় দিই যাতে পুড়ে না যায় আবার। এখন আমি এর থেকে কিছু বেরেস্তা নিয়ে উঠায় রাখবো, যেটা আমার পরে ইয়ের মধ্যে দিতে হবে, এই পরিবেশনের সময় উপরে ছিটায় দিতে হবে। একটু চাপ দিয়ে তেলগুলা ফেলে দিই। এখন যা দেখতেছেন এটা রং আরো গাঢ় হয়ে যাবে, এইটুকুই যথেষ্ট। ও আর একটু নিয়ে নিয়ে রান্নার মাঝখানে দিলে ভাল লাগে, ওইটুকুর জন্য আমি উঠাই নিই একটু। আর এর থেকে আমি একটু তেল উঠায় রাখবো, সেই তেলটা আমি ব্যবহার করব পরিবেশনের সময়। তো এটা একটু কাজ করে অল্প কিছু তেল আমি উঠায় রেখে দিই, উপরে দিয়ে দিলে ভাল লাগে খাইতে আর কি। চলবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়ে একটু নেড়ে নিই যাতে আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যায়, পানিটা শুকায় যায় আর কি। এই কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো মরিচের গুঁড়া, প্রায় 2 চা চামচের মতো দিলাম, আর প্রায় 1.5 চা চামচের মতো হলুদের গুঁড়া। একটু নাড়ানাড়ি করে নিয়ে হলুদের কাঁচা গন্ধটা চলে যাক, এই কয়েক সেকেন্ড নাড়ানাড়ি করলেই হয়। এখন আমি দিয়ে দিব এর মধ্যে যে মশলাটা গুঁড়া করে রাখলাম, তার থেকে অর্ধেক মশলা, প্রায় 1.5 টেবিল চামচের মতো মশলাটা যে গরম করে আমি গুঁড়া করছিলাম, ভাজি নাই, সেই জন্য একটু নাড়ি করে নিই, একটু ভাজা ভাজা হবে। এখন চুলার জালটা একটু বাড়ায় দিলাম, মুরগির মাংসগুলো এর মধ্যে দিয়ে একটু ভুনে নিব। মুরগির মাংস নয়, হাড্ডি মাড্ডি যা আছে আর কি। সাথে অল্প একটু পানি দিয়ে নিই, কারণ এইটুকু মাংস কোনো পানি ছাড়বে না, মশলাগুলো যাতে পুড়ে না যায়। এই আধা কাপের মতো পানি দিলাম। আর লবণ আমার দিতেই হবে, এখন একটু লবণ দিয়ে দিই, পরে আমার বিট লবণ দিতে হবে এর মধ্যে। এই 4-5 মিনিট ভুনে মুরগিগুলো তো এমনি সিদ্ধ হয়ে যাবে, ব্রয়লার মুরগি, অসুবিধা নাই। পানিগুলো শুকায় গেলে তেল ছেড়ে দিলে আমি এখন এর মধ্যে এই যে গমগুলা সিদ্ধ করা আছে ওগুলাকে দিয়ে দিব, একটু মাখায় দিই যাতে তলের দিকে মশলাটা পুড়ে না যায়। এখন এই গমের এটা আমি একটু ধুয়ে আমি এর মধ্যে একটু পানি দিয়ে দিব, এটাকে ভালো মতো নেড়ে মিশায় কিছুক্ষণ জাল দিব। এই ফাঁকে আমি লবণটা একটু দেখে নিই। শেষের দিকে আমি যেহেতু বিট লবণ দিব, একটু লবণ কম রাখতে হবে, এখানে অল্প একটু লবণ দিলাম। এটাকে 5-6 মিনিট জাল দিব বলক আসার পরে, আর একটু নাড়ার উপর রাখতে হবে যাতে তলে লেগে না যায়।
ফুটে ওঠার পরে 4-5 মিনিট জাল দিয়ে আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি এই মশলা যে আমি করে রাখছিলাম এর থেকে আরও 1 টেবিল চামচ মশলা দিয়ে দিব। পুরোটা মশলা গেল না, অর্ধেকের একটু কম বেঁচে গেল, কিন্তু এর নিচে করলে আমার হইতো না। মশলা গুঁড়া করার জন্য একটা মিনিমাম কোয়ান্টিটি করতে হবে। যাই হোক, বেরেস্তা উঠে রাখছিলাম, তার থেকে 1 মুঠ বেরেস্তা একটু গুঁড়া করে দিয়ে দিব এর মধ্যে। আর একটু দিয়ে দিই, প্রায় 2 চা চামচের মতো বিট লবণ দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু ভালো মতো মেখে নিই। এটা মুরগির মাংস খুব এতক্ষণে সিদ্ধ হয়ে গেছে, অসুবিধা নেই। আমি একটু খালি এখন জাল দিয়ে ইয়েটা কমাই নেবো, খেয়ে একটু টেস্টটা দেখি আমি, একটু লবণটা ঠিক আছে কিনা। হ্যাঁ, সব পারফেক্ট আছে। এখন আমি এটাকে একটু ফাঁক করে ঢেকে দিব, দিয়ে চুলার জালটা লোয়ার মিডিয়ামে রেখে, লোর দিকে বেশি রেখে 5-6 মিনিট জাল দিয়ে নিব। একটু শুকায়ও যাবে আর সমস্ত মশলার ফ্লেভারটা যাতে চলে আসে। আর মাঝে মাঝে এটা এইখান থেকে ফাঁক দিয়ে এভাবে এভাবে নেড়ে দিব যাতে তলায় লেগে না যায়। 5-6 মিনিট জাল দিয়ে আমি চুলার জালটা বন্ধ করে দিব। যথেষ্ট ঘন হয়ে গেছে, নিচেও লাগেটাকে নাই, দেখেন খুব ভালো একটা ফ্লেভার আসছে। এখন ইচ্ছা করলে কেউ এর মধ্যে ধনিয়া পাতা দিতে পারেন, কেউ নাও দিতে পারেন, কারণ সাধারণত এগুলা ধনিয়া পাতা, কাঁচামরিচ এগুলা খাওয়ার সময় উপরে ছিটায় দিয়ে খায়। আমি আপনাদের একটু পরে পরিবেশন করে দেখাচ্ছি। 2-4টা মাংসের টুকরা থাকবে, আর হাড্ডি টাড্ডিগুলো একটু ছড়া গেছে, অসুবিধা নাই। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার কম্পোসার হালিম, চিকেন হালিম। এখন উপরে একটু যে তেলটা উঠে রাখছিলাম সেই তেল, বেরেস্তা, শসা, ধনিয়া পাতা, কাঁচামরিচ, টমেটো এগুলো কুচি কুচি দিয়া আর একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে একটু পরিবেশন করে আপনাদের দেখাই। এটা খাইতে যে কতখানি মজা, একবার না বানায় খেলে বুঝবেন না। দেখলেন খরচ খুবই কম, 100 টাকার নিচে প্রায় 6 লিটারের মতো হইল। আমি মুরগির হাড় দিলাম, তার বদলে আপনারা নর্মাল মাংস দিয়ে দিতে পারেন, ভালো মাংস দিয়ে দিতে পারেন। খুব সহজ তৈরি করা। মশলাটা বানায় একটু বেশি করে রেখে দেন, যখন খুশি তখন গম একটু ভিজায়া বানায়া পোলা পান নিয়ে তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। ইফতারির জন্য হ্যাপি জোশের একটা আইটেম। প্রচুর পরিমাণ নিউট্রিশন পাবেন, প্রচুর পরিমাণ ফাইবারও পাবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।